গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চা হয়ে গেছে আর আজকে অনেক দিন পর পোহা বানালাম। দাঁড়াও, পোহাটা বানানো হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে। আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরোটা একদম সাজিয়ে নিয়েছি এক গাদা। এই যে আমার হরলিক্স আর এই যে ওনার চা, আর তার সঙ্গে যে পোহাটা আজকে অনেক দিন পর করলাম। এই হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করার আগে তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কেমন। আর এই যে উনিও স্টেশনে চলে এসছে। আর আজকে উনি এখন ডাইরেক্ট অফিস যাবে না, উনি যাবে ট্রেনিং দিতে। ট্রেনিং দিতে যাবে তো উনি যাবে ট্রেনিং দিতে। আর এই যে পোহাটা তুমি নিয়ে যাও, আর আমি ওইটা নিয়ে যাই, চায়ের ওইটা। আর এই যে এখনই বেরোবে, এই যে ব্রেকফাস্ট করেই চান টান করে বেরিয়ে পড়বে। কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে, কী করে যে যাবে, রেনকোট পরে গেলেও কিন্তু যাওয়ার সময় বৃষ্টি হলে সারাদিন তো থাকতে হবে না। বৃষ্টি হলে তারপরে সেটা কী করবে, এখনও ডিসিশন নেয়নি। এরকম বৃষ্টি হলে রেনকোট পরে গেলেও হবে না, হয়তো ক্যাবে করেও যেতে হতে পারে, এখনও ঠিক নেই। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর চলো তোমাদের একটুখানি সকালের ওয়েদারটা দেখিয়ে দিই আগে, যতক্ষণ খেতে থাকো আমি তোমাদের ওয়েদার দেখে আসি। আর এতদিন ধরে মানে 2-3 দিন ধরে না জামা কাপড় কাচাই হচ্ছে না। আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ সকাল সকাল কতটা অন্ধকার লাগছে, দরজাটা খুললে পুরো আলো হয়ে যাচ্ছে। এই দেখো কি বৃষ্টি হচ্ছে সকাল সকাল, ব্যালকনিটা পুরো ধুয়ে যাচ্ছে আমার। তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায়। আর কদিন ধরে বললামই বৃষ্টির জন্য জামা কাপড় ভিজোতে পারে। আমি ঘুম থেকে উঠে আজকে সকালবেলায় জামা কাপড় মানে যে কটা না ধুলে না সে কটা ভিজিয়ে দিয়েছি। এখন কখন কাচবো আর কেচে বা কোথায় মেলবো, জলটা ঝরার পর্যন্ত মানে ক্যাপাসিটি নেই আমার ঘরে। তো দেখি কী করি। এই দেখো ব্যালকনিটা খুব সুন্দর ধুয়ে যাচ্ছে, আর এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর উনি এখন করে যাবে, সেইটাই চিন্তার বিষয়। অনেকেই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তো সেটার উত্তর আমি তোমাদের আজকে দেব। যদিও বা দিয়ে দিয়েছি, তাও আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, তো আজকে আমি পুরো ভালো মতন বলে দেব উত্তরটা, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে হাজব্যান্ড ওইখানে রেডি হচ্ছিল চান করতে, তারপরে রেডি হয়ে যতটা টাইম ছিল ততক্ষণ আমি ওই সকালবেলা ব্রেকফাস্টের যে বাসনপত্র ছিল সেগুলো আমি ধুয়ে ঠুয়ে রেডি করে রাখলাম। বসে থাকবো ওই সময়টা, তার জন্য ওইটা একটু কাজটা একটু এগিয়ে রাখলাম। আর এদিকে দেখো জামা কাপড়ও মেলে রেখেছি, সেটাই দেখালাম। ঘরের ভেতরেও মেলা আছে এরকম। আর এরকম বর্ষার দিনে এরকম জামা কাপড় ঝুলতে থাকলে ঘরের মধ্যে একদম অসহ্য লাগে, ভালো লাগে না একটু। আর উনি রেনকোট পরেও যাচ্ছে আজকে, আর রেনকোট পরেও আসবে। মানে সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে 1 মিনিটের জন্য বৃষ্টিটা থামেনি আজকে। জোরে জোরে না হলেও ঝিরিঝিরি পড়েছে। তো আজকে এখন তো ঝিরিঝিরি পড়ছে। আর মোবাইল টোবাইল সব রেনকোটের যে কভার ছিল সেটার মধ্যে ভরে দিয়েছি ব্যাগের মধ্যে, তো সেটার মধ্যে নিয়ে নিয়ে যাচ্ছে। আর একটু ঝিরিঝিরি পড়ছে বলে বাইক করে যেতে পারছে, না হলে ওনার আজকে ক্যাব বুক করে যেতে হতো। সকালবেলা তোমাদের যখন মানে বৃষ্টিটা দেখাচ্ছিলাম ওরকম জোরে যদি হয়, তার জন্য ওরকম মানে রেনকোট পরেই গেছে। জানি না যখন তখন আবার জোরেও আসতে পারে। আর এখানে আমি সব ডিভান পরিষ্কার করে নিচ্ছি। আর বৃষ্টির কথা কি বলবো, কবে থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। একদিকে কি ওয়েদারটা ভালো আছে, কিন্তু যারা মানে বাইরে বেরিয়ে কাজ করতে হবে তাদের জন্য তো খুবই অসুবিধা হচ্ছে। সেটা আর কী করা যাবে, ওয়েদারের কথা, প্রাকৃতিকের কথা তো আর আমরা কিছু বলতে পারবো না, সেটা তো প্রকৃতির নিয়ম অনুসারে হয়েই থাকবে। আর এখানে রোদ থাকলে গরম থাকলেও সেটা কিছু করতে পারবো না, আর এটা থাকলেও কিছু করতে পারবো না। তো যে কটা জামা কাপড় তোমাদের বললাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কটা কেচে দিয়েছি। আর যে মানে কথাটা বলছিলাম সেই কথাটা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করেছে যে আমি তো ওয়েস্ট বেঙ্গলের, আমি তো বাঙালি, তো হাজব্যান্ড কোন স্টেটের, হাজব্যান্ড কোথাকার, সেটাই জিজ্ঞেস করেছে, অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে। তো আমি যদিও বা অনেককে উত্তর দিয়ে দিয়েছি, তো আজকে ভালো করে বলে দিচ্ছি। হাজব্যান্ড হচ্ছে ওড়িশার, উনি হচ্ছে ওড়িশার, আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। কিন্তু আমাদের দেখা হয়েছিল ব্যাঙ্গালোরেই, তো সেখান থেকেই মানে আমাদের আলাপ সব কিছু, আর সেখান থেকেই মানে তারপরে বিয়ে কিন্তু আমার উড়িষ্যাতেই হয়েছে। তো
তো সেটাই আমি মানে বলার ছিল, সেই উত্তরটাই দেওয়ার ছিল, তো সেটাই উত্তরটা দিয়ে দিলাম। আর এখানে আজকে এতগুলো পায়রা এসছে না, দেখতেই পাচ্ছ, প্রতিদিন 2 থেকে 3টে আসে ম্যাক্সিমামে। আর আজকে একটা সাদা রঙের পায়রাও দেখালাম, উড়ে গেল। আজকে 7-8টার বেশি পায়রা এসছে, তো আজকে 2-3বার খাবার দিয়েছি, মানে এতগুলো পায়রা এসছে তো বৃষ্টির জন্য মানে কোথাও যেতে পারেনি, তার জন্য এখানেই ঘোরাফেরা করছিল। এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। আর আমার একার জন্য যেহেতু রান্না করব, আর আমি একবেলাই ভাত খাই, আর রাত্রেবেলা তো খাই না, তো একবারই রান্না করে রাখছি। আর বৃষ্টির মধ্যে এরকম বারবার রান্না করতেও ভালো লাগছিল না। আর উনি যখন সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে তো তখন এসেই ওনার খিদে পেয়ে যাবে, তো তার জন্য শুধু ডিমের তরকারি করেছি, আর কিছু করতে ইচ্ছাও করছিল না, এরকম আর্ধেক করে ডিমের তরকারি করেছি আর ভাত করেছি, আর কিছুই করিনি। আর একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় আবার কন্টিনিউ করছি। আজকে লাঞ্চের পরে আমি কফিটাও খাইনি, একটু ভালো লাগছিল না বললে, আমি 2-3 দিন ধরে এরকম বৃষ্টি ঝিমানো লাগছে, তার জন্য ভাবলাম যে বৃষ্টি হচ্ছে যখন, তাহলে সন্ধ্যাবেলা এমনিতে আমি কিছু খাই না, আমার ভালো লাগে না খেতে। তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় কফিটা খাই, যে কফিটার এই দুধটা তো ইউজ করতে হবে, তো আমি কফির মধ্যেই ইউজ করে নিচ্ছি, কারণ উনি তো খাবে না। তো ওই কফিটা, না হলে আমি শুধু কফি খাই, ওর মধ্যে কিছুই চিনি ফিনি তো দিই না, কিছুই দিই না আমি। তো দুধটা ছিল বলে ওইটা দিয়ে আমি কফিটা বানাচ্ছি। আর বাড়ি থেকে মা যেটা পাঠিয়েছিল ভুজিয়া, সেটাও খাওয়া হয় না সব সময়, কারণ আমি সন্ধ্যাবেলা খাই না, মাঝে সাঝে খেতে ভালো লাগে, তো ভুজিয়াটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এখন ভুজিয়াটা দিয়ে কফিটা দিয়ে খাবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি তোমাদের আর অন্য কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, আমি তোমাদের মানে পরবর্তী যেই ভিডিও থাকবে সেখানে উত্তর দিয়ে দেবো। আর একটা দিদিভাই বলছিল আমাদের এখানে কারেন্ট যাচ্ছে প্রচুর, সত্যি অনেক কারেন্ট যাচ্ছে, কেননা আমাদের এখানে রাস্তায় এখানে কাজ হচ্ছে, তার জন্য কাজের জন্য মানে অনেকটা সময় করে কারেন্ট যাচ্ছে। তো আমাদের এই পাশটা আলাদা লাইন, ওই পাশটা আলাদা, মানে ওদের ওইখানে থাকলে আমাদের এখানে থাকছে না, আমাদের এখানে থাকলে অল্টারনেটিভ করে এরকম কারেন্টটা যাচ্ছে। তো আমি এখানে আরামসে বসে বিন ব্যাগের ওপরে বসে চা আর চা বলছি, কফি আর ভুজিয়াটা এনজয় করছি। আর তারপরেই দেখি হাজব্যান্ড চলে আসছে, যে ক্লিপগুলো নিয়ে যাচ্ছি কিসের জন্য তোমাদের দেখাচ্ছি, ক্লিপগুলো নিয়ে যাচ্ছি। আর আজকে দেখো কতদিন পরে প্রদীপটা এখনও জ্বলছে, মানে মোমবাতি যেখানে দিই তুলসী মন্দিরে, কেননা এতটাই হাওয়া থাকে না কয়েকদিন ধরে, দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে 1-2 মিনিটের মধ্যে নিভে যায়। তো আজকে দেখলাম যে জ্বলছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ ওই যে বললাম রেনকোট পরে গেছে, রেনকোট পরেও আসবে, তো রেনকোটটা ভেজা, তো সামনে দড়িতে বললো যে এখন এখানে মেলে দিই, তো সেটাই তার জন্যই ক্লিপটা নিয়ে যাচ্ছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। এখনও বৃষ্টি কিন্তু মানে হয়েই চলছে, তো দেখি কবে কমে কবে না কমে, কিন্তু ওয়েদারটা ভালো আছে, কিন্তু ওনার অফিস যেতে আসতে একটু অসুবিধা হচ্ছে, একটু না ভালোই, যাওয়ার সময় বেশি অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে, আসার সময় তো ঘরেই আসবে, সেরকম অসুবিধা হয় না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও।